হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা খুব ভালো আছি। আজকের ব্লগটা দুপুর থেকে শুরু করছি। এখন আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব হচ্ছে মেলাতে যাব আজকে। তার জন্য দেখো রেডি হয়ে নিয়েছি। আমাদের পাশেই হচ্ছে বিশ্বকর্মা পুজোর মেলা, তো সেই মেলাতে আমরা যাব। তো এখন চলে এসেছি আমার ননদের বাড়িতে। ননদকে সঙ্গে নেব, তারপর আমরা যাব হচ্ছে মেলা। তার এখানে দেখো আমার ভাসুরের মেয়ে, মানে আমার ভাসুরজি এখানে রেডি হয়েছে নাচ করবে বলে। তো আর আমার হাজব্যান্ড এখানে বসে আছে। দিদি দেখো চুল আঁচড়াচ্ছে, চুল আঁচড়ানো হয়ে গেলে আমরা বেরিয়ে পড়বো। তো ছেলে এখানে দুষ্টুমি করছিল। পিসির বাড়ি এসছে, খুবই আনন্দ। পিসির বাড়ি আসতে ভীষণ ভালোবাসে। তারপর আমরা বেরিয়ে পড়লাম হচ্ছে ঠাকুর দেখতে। দেখো কত সুন্দর লাইটিং করেছে। বিশ্বকর্মা পুজো মানেই হচ্ছে সুন্দর লাইটিং হবে। প্রত্যেক বছরে আমি এখানে আসি, তো এবছরও তার ব্যতিক্রম নয়। আমি এসেছি, আমি, আমার হাজব্যান্ড, আমার ছেলে তিনজনেই চলে এসেছি। তো আমি দিদিদের সঙ্গেই ঘুরছিলাম। তো দিদি ওই যে আমার ভাসুরের মেয়েকে ওখানে ডান্স পারফরমেন্স করছে, সেজন্য ওখানে মানে ড্রেসের ব্যাপার আছে, তো ওখানে গিয়েছে। আর আমরা এখন একটু ঘুরু করছি। তো খুব সুন্দরভাবে প্যান্ডেল করা হয়েছিল, প্রচুর লোকজন এসেছিলো, দেখতেই পাচ্ছ। আর এখানে মেলা বসেছে। মেলা বসলে তো আর কি চাই, দারুণ ব্যাপার আমাদের জন্য। তো এখানে 10 টাকা 20 টাকা অনেক রকম বিক্রি হচ্ছিলো, হরেক মাল। সেগুলো একটু দেখছিলাম, ভালো ভালো জিনিস ছিল, খুবই সুন্দর। আর এখানে একটা পর্দায় দেখানো হচ্ছিল যে মহাদেব আর মানে দুর্গার যেই কাহিনীটা আছে সেটাই দেখানো হচ্ছিলো এখানে। তো আমার ছেলেকে আমি দেখাচ্ছিলাম। তো ওরা ছোট, তো ওদের ভীষণ ভালো লাগে এগুলো দেখলে, তো সেটাই ওকে দেখানো হচ্ছিল। আর এইদিকে হচ্ছে ডান্স পারফরমেন্স শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছ। ওই যে আমার ভাসুরের মেয়ে এখানে নাচ করছে। তো গানগুলো তো তোমাদের দিতে পারবো না, তো তোমরা একটু দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। 2-3টে ডান্স আছে, কিন্তু এখানে সাউন্ড দিতে পারবো না, কিন্তু তোমরা একটু দেখে নাও। আর আজকের ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা করোনি তারা একটু সাবস্ক্রাইব করে দিও। নাচ দেখার পর আমরা চলে গিয়েছিলাম একটু হাওয়াই মিঠাই খেতে। ছেলে বললো মা চলো একটু হাওয়াই মিঠাই খাবো। তো আমারও ভীষণ ভালো লাগে, জানো তো, এই বুড়ির চুল বা হাওয়াই মিঠাই খেতে খুবই ভালো লাগে। এত সুন্দরভাবে বানাচ্ছিলো, দেখো তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো একদম গরম ছিল, জানো তো, দারুণ লাগছিলো খেতে। তো ওটা একটু খেলাম, কিন্তু প্রচণ্ড মিষ্টি। খানিকটা খাওয়ার পর না মুখটা কেমন হয়ে যায়, কিন্তু ভালো লাগছিলো। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে যাওয়ার প্ল্যান করছি যে কোথায় যাব। তো মেলাতে না জিনিসগুলো অনেক, যেগুলো খাবারগুলো ছিল সেগুলো আমার খুব একটা ভালো লাগছিলো না। তাই আমরা দুজনে মিলে ঠিক করলাম, স্বামী স্ত্রী মিলে আমরা ঠিক করে নিলাম যে আমরা বাইরের হোটেলে কিছু একটা খাবো, না খেয়ে তো বাড়ি যাব না। তো হোটেলে যাওয়ার রাস্তায় দেখো এখানে দুইজন, মানে স্বামী স্ত্রী, কঙ্কাল আর কঙ্কালের বউ, দুজন মিলে মালা বদল করছিল। তো খুব সুন্দর করেছিল দৃশ্যটা। তারপরে আমরা একটুখানি এগরোল খেয়ে নিয়েছিলাম। শুভ সকাল বন্ধুরা, তোমরা অবাক হচ্ছ তো যে রাত থেকে সকাল কী করে হয়ে গেল। হ্যাঁ, আজ আমরা যাচ্ছি হচ্ছে গঙ্গা চান করতে। গঙ্গা চানে যাবো, তাই একদম সকাল সকাল উঠে পড়েছি। মেলা যাওয়ার ঠিক পরের দিন এটা। সকাল সকাল আমরা প্ল্যান করেছিলাম যে আজকে সকালের দিকে একদম গঙ্গা স্নানে যাব। তো এখন আমরা বাইকে করে চললাম গঙ্গা স্নানে, কিন্তু অনেকটা দূর ছিল রাস্তাটা, প্রচণ্ড যেতে কষ্ট হচ্ছিল। বাচ্চা নিয়ে যাচ্ছিলাম বাইকে করে, কিন্তু মানে কষ্ট ভালোই হয়েছে আমার। কিন্তু যেতে তো হবেই, যেহেতু পুজোর আগে গঙ্গা স্নান করতে হয়। আর যেহেতু আমার শ্বশুরমশাই মারা গেছেন, সেই জন্য আমাকে একটু গঙ্গা স্নান করতেই হবে। তাই আমি দুজন মিলে যাচ্ছি এখন গঙ্গা স্নানে। এখানে শাড়ি পরে যাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ। কেন শাড়ি পরে যাচ্ছি বলো তো? তার একটা কারণ আছে। আমি একদম শাড়ি পরেই স্নান করে নেব, কারণ ওখানে গিয়ে ড্রেস চেঞ্জ করে না অনেক সমস্যা হয়, সেই জন্য একদম শাড়ি পরেই যাচ্ছি। শাড়ি পরে স্নান করতে বেশ সুবিধা হয়। আর এখানে রাস্তায় দেখো এত সুন্দর দৃশ্যটা না, এই মানে গঙ্গা স্নানে যাওয়ার যে আগের জায়গাটা,
এত সুন্দর দৃশ্যটা তোমাদের কি বলবো, একদম রেল লাইন পড়ে রাস্তার কাছে, খুবই সুন্দর। এই দৃশ্যটা দেখে আমিই মুগ্ধ হয়ে যাচ্ছিলাম, তোমাদের কি বলবো। তোমরা তো ভিডিওতে দেখছো, কতটা দেখছো মানে বুঝতে পারছো আমি জানি না, কিন্তু আমার না ভীষণ ভালো লাগছিলো জায়গাটা। আমি মানে পছন্দ করি জায়গাটা ভীষণই, আমার খুব পছন্দের একটা জায়গা। আর এই হচ্ছে আমাদের গঙ্গার ঘাট। আমার কিন্তু স্নান হয়ে গেছে। স্নান হয়ে যাওয়ার পর আমি এখন একটু কেনাকাটা করছিলাম, যেহেতু আমাদের দুর্গাপুজো আছে, তাই আমি একটা প্রদীপ আর একটা মানে ধূপদানি কিনছিলাম। তো কেনা হয়ে গেছে, এখন আমরা বেরিয়ে চলে এসেছি একদম। তারপর এখন আমরা খাবো হচ্ছে একটু কচুরি, একটু ঘুগনি, আর সাথে নিয়েছিলাম মিষ্টি, আর খেয়েছিলাম দই। তো খাওয়া দাওয়া করে আমরা আবার দেবাদেবী মিলে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। দেখো কত পাট গাছ ছিল এখানটায়। এই পাটগুলো না আমার দেখতে ভীষণ ভালো লাগে। তো পাট গাছগুলো দেখতে দেখতে মানে আমি এগিয়ে যাচ্ছি আমার গন্তব্যের দিকে। তো চলো তোমরা দেখতে থাকো।